হাই, আপনার সবাই ভালো আছেন তো? আমি আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। কিছুদিন আগে আমাদের দুর্গাপূজাও গিয়েছে, সবচাইতে বড় যে পূজাটা। সেই পুজোর পর গিয়েছে হলো লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর পর হয়েছে কালী পুজো। আর কালী পুজোর 2 দিন পর আমাদের আরেকটা রিচুয়াল থাকে, সেটা হচ্ছে ভাইফোঁটা। তো আজকে আমি সেই ভাইফোঁটারই কিছুটা অংশবিশেষ আপনাদের সাথে তুলে ধরছি। তো শুরুতে এই সব ভাইফোঁটার যা যা অ্যারেঞ্জমেন্ট সেগুলো সব আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বোন ভাইকে সব কিছু দিয়ে সাজিয়ে দিচ্ছে। এর মধ্যে ওদের খুনসুটি আছেই, দুষ্টুমিও করছে। ময়লা জল তো প্রত্যেকটা বোনই চায় তার ভাই যেন সবসময় এরকম হাসি খুশি মিষ্টি এবং দীর্ঘ আয়ু হয়ে যেন বেঁচে থাকে। এটা শুধু বোনরাই চায় না, ভাইয়েরও চায়। কারণ পৃথিবীর সবচাইতে অটুট সম্পর্ক হলো ভাই বোনের এই সম্পর্কটা। কপালে দিলাম কোটা চামের তরে পড়লো ঘাটের জন্য রায় চমকে ছোট আমি দিলাম আমার বাইকে না কিরকম না সাজেন। এরপর যখন ওদের ভাইফোঁটা দেওয়া হয়ে গেল, তারপর আরও কিছু রিচুয়াল থাকে। ঘি প্রদীপে কাজল পাড়া, সে কাজলটাও ভাইকে দিয়ে দিচ্ছে। তো এক একজনের এক এক নিয়ম এখানে থাকে, অনেকের থাকে অনেকের থাকে না। তো এখনও ঘিয়ের প্রদীপ দেখাচ্ছে ভাইকে। তো কথায় বলে না, পৃথিবীতে সব সম্পর্ক ছিন্ন করা যায়, বাবা মা আর ভাই বোনের সম্পর্ক কিন্তু কখনো ছিন্ন করা যায় না। কারণ এটা এমন একটা সম্পর্ক, তা আপনি যত দূরেই থাকুন না কেন, আর যত অনেক সময় দেখা যায় ভাই বোনের মধ্যে কথা কাটাকাটি, মনোমালিন্য অনেক কিছু হয়ে থাকে, কিন্তু তারপরেও কিন্তু দিন শেষে দেখবেন কিংবা কোনো এক সময় দেখবেন ভাই বোনের জন্য হাহাকার করে ওঠে এবং বোনও ভাইয়ের জন্য হাহাকার করে ওঠে। হতে পারে সেটা পারিপার্শ্বিক কারণে দুজন দুজনের সাথে দেখা সাক্ষাৎ হয় না, কিংবা যে কোনো কারণে ভাই বোনে আলাদা থাকে, কিন্তু তাদের মনের ভিতরে কিন্তু ভাই বোনের যে একটা সম্পর্ক, সেটা সব সময় অটুট থাকে এবং ভালোবাসাটা মৃত্যুর আগ পর্যন্ত রেখে যায়। তো ভাইফোঁটাটা এমনই একটা জিনিস যে প্রত্যেকটা বোনের কাছে এই দিনটা একটা অস্মরণীয়, মানে কী বলবো, যে স্মরণীয় একটা দিন, যে কখন কবে এই ভাইফোঁটাটা আসবে। প্রতিটা বছর প্রতিদিন তো ভাইয়ের জন্য মঙ্গল কামনা করে প্রতিটা বোন, ভাইয়েরও করে, কিন্তু এই দিনটিতে ভাইকে টিপ পরানো, ফোঁটা দেওয়ানো, এটা একটা অসাধারণ একটা কাজ। এরপর ভাইফোঁটা হয়ে যাওয়ার পর তো যেহেতু বোন বড় ওকে ভাইকে গিফট দিয়েছে, তো সেটা হাসি মুখে গ্রহণ করেছে। তো এর ভাইফোঁটার পরের দিন থাকে হলো আবার একটা অনুষ্ঠান, সেটা হচ্ছে হলো ঘি ভাত। মানে তো আজ সেই ঘি ভাত অনুষ্ঠানে জাস্ট অল্প পরিসরে সামান্য কিছু আয়োজন করা হয়েছিল। তো আমি এগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রতিটা বছরই কম বেশি করে এটা সেটা করে ওর পছন্দ মতো সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়ে থাকে। তো এবার একটু অন্যরকমভাবে ও যা যা খেতে চাইছিল, মানে ছেলেটা, তো ওই হিসেবেই রান্না করা হয়েছে। তো আজকের এই প্রোগ্রামটা আপনাদের কাছে কেমন লেগেছে, কী লেগেছে, অবশ্যই আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর চেষ্টা করি আপনাদের সামনে আমি আমার ঘরোয়া কিছু ব্লগ নিয়ে হাজির হওয়ার জন্য। জানি না আপনাদের সাথে এটা কেমন লাগে, কিংবা কিভাবে আপনারা এই ব্লগগুলোকে দেখে থাকেন, আর মনে মনে কীভাবে কমেন্টস করেন, সেটা অবশ্যই আমাকে একটু জানাবেন। তো আমি ঘি ভাতের সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে এখন জাস্ট আবার সেই রিচুয়ালটা শুরু করছি। তো সব কিছু রান্নার পরে প্রথম রান্নাগুলোকে সব ওর জন্য পরিবেশন করে দিয়েছি। এখন বোন আবারও ঠিক সেম ভাইকে
আশীর্বাদ করছে, আশীর্বাদ করে তারপর ঘিয়ের প্রদীপ আবার দেখাবে। তো সব কিছু যখন হয়ে যাবে, মানে আশীর্বাদের পর্বটা যখন শেষ হয়ে যাবে, তখন বোন আবার ভাইকে সেই ঘিভাতটা খাইয়ে দিবে। তো সম্পূর্ণ আশীর্বাদের পর্বটা এখন শেষ হয়ে গেছে। এখন জাস্ট ওকে মানে ঘি ভাতটা মেখে ভাইকে খাইয়ে দেওয়ার পালা। তো সব কিছুই ঠিকঠাক মতোই ও ভাইকে হাতে তুলে দিচ্ছে এবং এখন বোন ভাইকে ঘি ভাতটা খাইয়ে দিবে। জাস্ট সবগুলো আইটেম একটু একটু করে নিবে, নিয়ে ভাইয়ের মুখে তুলে দিবে। তো মূলত ঘি ভাতটা দেওয়া এটা একটা রিচুয়ালের মধ্যে পড়ে। এটা হলো ভাই ফোটার পরের দিন অবশ্যই এই নিয়মটা করতেই হবে, কম আর বেশি যেই যেরকম সামর্থ্য অনুযায়ী করুন না কেন, কিন্তু এই রিচুয়ালটা থাকতেই হয় কিংবা করতেই হয়। তো এরকম করে আর কি ভাই ফোঁটা এবং ঘি ভাতের পর্বটা শেষ করা হলো। তো এবছরের জন্য মোটামুটি এই রিচুয়ালগুলোই করা হলো এবং আপনাদের সামনেও আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো অবশ্যই আমাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যেন আমি বুঝতে পারি যে না আপনারা আমার পাশে আছেন, সাথে আছেন এবং আমার এই ছোট ছোট ব্লগগুলো, ঘরোয়া ব্লগগুলো দেখে আপনারা অবশ্যই আনন্দিত হন কিংবা আমাকে সাপোর্ট করেন। যেহেতু আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন কিংবা আমার পাশে না থাকেন, কোনো কিছু কমেন্টস না করেন, তাহলে আমি বুঝবো কী করে যে আমারকে আপনারা কতটা ভালোবাসেন। তো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাকিটা আপনারা দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আবারও বলছি, আমার ইউটিউব চ্যানেল আছে, সেই চলো যাই শুটিংয়ে, সেটার মধ্যে আমি এই ব্লগগুলো ছাড়ি। তো ওইখানে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টস করবেন। আর যদি ফেসবুকে কিংবা পেজে দেখেন সেটাকে ফলো করে দিবেন। ওকে, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যেই যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন। তাকাও।